আসিফ নজরুলের সাথে অর্ধেক একমত যে আওয়ামী লীগ ছিলই। এখন ওই দম্ভ সহকারে ব্যাক করেছে কিনা সেটা হচ্ছে আপনি দম্ভটা কোথায় দেখছেন, কার কথায়। যত দম্ভ আমি দেখি সেটা হচ্ছে বিদেশ থেকে, দেশের ভেতর থেকে না। হ্যাঁ, আর আসিফ মাহফুজ আলমের বক্তব্য যেটা, উনি একটা তালিকা দিয়েছেন যে কোন কোন ঘটনা আওয়ামী লীগকে ফিরিয়ে এনেছে। এবং এটা মজার ব্যাপার হচ্ছে যে এইসব ঘটনা নিয়ে আমারও অনেক কথা ছিল, কিন্তু আমি মনে করি না যে ওইসব ঘটনা আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে সাহায্য করছে, কারণ ওইসব ঘটনা আমার মতে ইউনূস সরকারকে কলুষিত করেছে। এটা ইউনূস সরকারের ব্যাপার, এটা আওয়ামী লীগের ব্যাপার না। এখন ইউনূস সরকার যেসব জিনিসের মাধ্যমে কলুষিত হয়েছে সেগুলোই কি আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে? তাহলে আপনি একটা বাইনারির মধ্যে চলে যাচ্ছেন যে হয় ইউনূস সরকার নয় আওয়ামী লীগ। কিন্তু সিচুয়েশন তো তা না, কারণ ইউনূস সরকার চলে গেছে বিএনপি ক্ষমতায়, আওয়ামী লীগ তো ক্ষমতায় না। কাজেই ইউনূস সরকার ওই সব ঘটনা এই মানে ইউনূস সরকারকে আমার মতে তার মানে তাকে কলুষিত করেছে। তারা যে অন্তর্বর্তী সরকারের যেই একটা পজিশন থাকার কথা সেটা তাদের ছিল না, কিন্তু এর ফলে আওয়ামী লীগ ফিরে আসছে বা এটা আওয়ামী লীগের ফিরে আসার রাস্তা প্রশস্ত করছে, আমি সেটা মনে করি না। আমি মনে করি যে মাহফুজ আলম একটু বেশি চিন্তিত হয়ে পড়েছেন আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা নিয়ে, এবং সেটা এবং আসিফ নজরুলও আবার মনে হয় তারা একটু বিচলিত হয়ে পড়ছেন। মানে কি তারা কি কিছু জানেন যেটা আমরা জানি না? মানে ব্যাকগ্রাউন্ডে কিছু হচ্ছে, যেরকম শেখ হাসিনা একটা ইন্টারভিউ দিয়েছেন কয়েকটা ভারতীয় পত্রিকায়, সেখানে তিনি বলছেন আমি শীঘ্রই ফিরে আসছি। তো এখন এটা তো সে প্রথম থেকেই বলছে। হ্যাঁ, এবার নির্দিষ্ট করে ডিসেম্বরের কথা বলছেন, ডিসেম্বরের মধ্যে ফিরে আসবেন। তো আমি জানি না উনি মানে কোন বেসিসে। আপনার কাছে মনে হয় কি শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান বাস্তবতায় ডিসেম্বরে ফিরবেন? আমি তো শেখ হাসিনার রিটার্নের কোনো রাস্তাই দেখছি না এই মুহূর্তে। আমি দেখছি যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী যারা চলে গেছিল ভারতে বা অন্যান্য দেশে, তারা হয়তো কোনো একটা আলোচনার মাধ্যমে ফিরে আসতে পারে। কিছু কিছু লোক যারা আওয়ামী লীগের সাথে ওইভাবে দলীয়ভাবে সম্পৃক্ত না, কিন্তু তারপরেও তাদের একটা সম্পৃক্ততা ছিল আওয়ামী লীগ বলয়ের সাথে, তারা চলে গেছিলেন বিদেশে। তাদের কিছু কিছু লোক ফিরে আসছে, এটুকু আমি জানি। দু একজনের সাথে আমার কথা হয়েছে, তারা এবং একটা সমঝোতা করেই তারা ফিরে এসছে। এয়ারপোর্টে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু আটক করা হয়নি। এটা একটা ভালো সাইন।